শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলাতেই ঘুম থেকে উঠে শ্বশুরমশাইয়ের ডাকাডাকিতে কিন্তু বাইরে বেরিয়ে আসলাম। এসে দেখি রাতের বেলা জাল থেকে এক গাদা মাছ ধরেছে। তো তোমরা তো জানো, আমরা সব সময় আমাদের বাড়ির সামনের খাল থেকে মাছ ধরে তারপর সেখান থেকে কিন্তু খাই। আর মাছ কিন্তু খুবই কম কিনে খাই। তো গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, আর আজকে সকালবেলা এত মাছ পেয়েছে। তো এখানে আছে পুঁটি মাছ, তারপর চিংড়ি, আর বেলে মাছ আছে। তাছাড়া বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু চুলটাও আমি আঁচড়াইনি, একদম জাস্ট ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি। তো দেখো, এখানে কিন্তু আরও অনেক মাছ পেয়েছিল। সব মাছগুলোকেই কিন্তু এখন বালতিতে রাখা হয়েছে। আর এই যেগুলো বাইরে রাখা হয়েছে এগুলো বিক্রি করে দেওয়া হবে। তো তোমরা কিন্তু জানো আগে থেকেই যে আমাদের বাড়িতে কিন্তু সকালবেলায় লোকজন মাছ কিনতে চলে আসে। তো এখান থেকেই দেখো বিক্রি করে দেওয়া হচ্ছে। আর যতগুলো থাকবে পরে সেগুলো কিন্তু আমরা নিজেরাই খাবো। তো অনেক মাছ কিন্তু সকালবেলা বিক্রি করা হবে। এই যে আমার শাশুড়ি মা দেখো পলিথিনে করে বিক্রি করে দিচ্ছে। তো প্রায় সব মাছই বিক্রি করে দেওয়া হবে। আর অল্প যে মাছ থাকবে সেগুলো আমরা খাবো। আমরা এই মাছগুলো সাধারণত ফ্রিজে রাখি না, প্রত্যেক দিনে মাছ পায়, তো তার কারণে ফ্রিজে এসব মাছ রাখা হয় না। এসব মাছ যখনকার মাছ তখনকারই খাওয়া হয় আর কি। তো দেখো, প্রায় সব মাছই বিক্রি হয়ে গেছে, বাড়িতে বসেই বিক্রি হয়ে গেছে। আর এই যে এগুলো একদম তাজা মাছ। আর অনেকগুলো কিন্তু মরা মাছ আছে, সেগুলো একদম খাওয়া যাবে না। ওটা গতকাল রাতে ধরে রাখা হয়েছিল, তারপর মরে গেছে, ওগুলো আর খাওয়া যাবে না, ওগুলো একদম ফেলে দিতে হবে। যা হোক, বাইরে থেকে এই যে চলে আসলাম। চলে এসে রাজবাবু এখনও ঘুমাচ্ছিল, উঠতে যাচ্ছিল না। তো মশারিটা খুলে দিলাম। মশারিটা খুলে না দিলে ও উঠবে না, যেহেতু ওর স্কুল আছে, আমার সাথে স্কুলে যাবে, তাই কিন্তু ওকে তাড়াতাড়ি করে উঠালাম। ও যদি এখন না ওঠে তাহলে কিন্তু স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার শ্বশুরমশাই বলছিল যে মাছ রাখবো কি না। তো বললাম আচ্ছা ঠিক আছে, দাও, চিংড়ি মাছ দাও। কারণ ছোট মাছ কাটার একদমই সময় নেই। সকাল 9টার সময় আমার স্কুল শুরু হয়, আর 8:30টার ভিতরে কিন্তু স্কুলে পৌঁছাতে হয়। তো সকালবেলা মাছ, গুঁড়ো মাছ কেটে তারপরে রান্না বান্না করে একদমই স্কুলে যাওয়া সম্ভব হয় না। তার জন্য সকালবেলাতে কিন্তু আমি কোনো গুঁড়ো মাছ রাখবো না। এখান থেকে কিছু চিংড়ি রাখবো, আর যদি বড় কোনো মাছ থাকে তাহলে রাখলাম, আর না রাখলে না রাখলাম। তো চিংড়ি দিয়েই কিন্তু তরকারিটা করব। তাই বড় কোনো মাছ থাকলে সেটা রাখবো, আর না হলে ছোটো কোনো মাছ রাখবো না। তো এদিক দেখো, রাজবাবু দুষ্টুমি করছিল, উঠতে যাচ্ছিল না। আর এদিকে আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। তো আমার শ্বশুরমশাই এসে কিন্তু এই মাছগুলো এই যে দিয়ে গেল। দেখো, চিংড়ি, আর এই যে একটা পোনা মাছ। এটা কী মাছ জানি না, রুই মাছ হতে পারে, জানি না এটা ঠিক আমি। তো এখন চিংড়ি মাছগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। চিংড়ির পিছনটা ফেলাই, শুধু পিছনটা ফেলাই না আমি, এই যে মাথার দিকটা এটা কিন্তু আমি ফেলে দিই। আর এই চিংড়িগুলো একদম যে ছোট চিংড়ি সেটাও না, মিডিয়াম সাইজেরও না, মানে এগুলো ছোটোর থেকে এক সাইজ বড়। আর এই চিংড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই চিংড়ি দিয়ে যে কোনো ধরনের তরকারি রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয়। তো এই চিংড়িগুলো এখনই রান্না করব, আর ফ্রিজে রাখবো না। তো অল্প পরিমাণ মাছই আমরা রেখেছিলাম, আমার শাশুড়িও কিছু মাছ রেখেছিল। তো সব মাছ প্রায় সব মাছ বিক্রি হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাইয়ের এই মাছগুলো নিয়ে বাজারে যাওয়া লাগবে না, কারণ যে মাছ পেয়েছে বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়, একদম তাজা মাছ, তো তার জন্য কিন্তু বাড়ি বসেই বিক্রি হয়ে যায়। তো আমি দ্রুত করে মাছগুলো কেটে নিচ্ছি, কারণ এখন অলরেডি কিন্তু 6:30 বেজে গেছে। তো আমার হাতে আর প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় আছে। তো তার ভিতরে কিন্তু আমি মাছগুলোকে কেটে রান্না বান্না করব, তার ভিতরে আবার সবজি কাটবো। তো এসব করতে করতে কিন্তু বেশ সময় লেগে যাবে। তারপর স্নান করা আছে, রাজবাবুকে খাওয়াতে হবে, নিজেও খাবো, তারপর রেডি হব, তারপর স্কুলে যাব। তো যত দ্রুত পারি কাজগুলো আমি করার চেষ্টা করছিলাম। এদিকে দেখো, আরও অনেকগুলো চিংড়ি দিয়ে গেল। এগুলো একদম চিংড়ি, ছোট চিংড়ি, যেগুলো চিংড়ি ঘুষো বলে যেগুলো, তো সেগুলো। তো এখন আর এগুলো কাটার সময় নিয়ে একদম আমি কৌটায় করে ফ্রিজে রেখে যাব।
তো দেখো হচ্ছে আমি কৌটায় হচ্ছে ভাগ ভাগ করে রাখছিলাম, যাতে হচ্ছে পরে যখন রান্না করব তখন সুবিধা হয়, তার জন্য কিন্তু ভাগ ভাগ করে রাখলাম। আর এদিকে দেখো গতকাল রাতে যে সবজি এনেছিল সেটা কিন্তু আমি হচ্ছে বের করিনি, মানে পলিথিন থেকে বের করিনি। গতকাল রাতে তোমাদের দাদা হচ্ছে কুমড়া এনেছিল আর এনেছিল ঢ্যাঁড়স। তো হচ্ছে কুমড়া এখন রান্না করব না, এখন শুধু ঢ্যাঁড়সের তরকারিটাই করব। তো যা মানে ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তার জন্য হচ্ছে ঢ্যাঁড়সের তরকারিটা করব। কুমড়ো এখন আর হচ্ছে রান্নাবান্না করব না, কারণ কুমড়া রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু অনেক দ্রুতই হয়ে যায়, তার জন্য কয়েকটা ঢ্যাঁড়স কেটে নিলাম। হচ্ছে ঢ্যাঁড়স আর চিংড়ি দিয়ে একটা তরকারি করে নেব। আর হচ্ছে গতকাল ফ্রিজে হচ্ছে মাংস ছিল, সেই মাংসটাকে একটুখানি গরম করে নেব। তো এটাই সকাল আর দুপুরে কিন্তু এটা দিয়েই চলে যাবে, এখন আর কিছু করছি না। তো ফ্রিজের ভিতরে হচ্ছে কুমড়াটুকু রেখে দিলাম, আর আরেকটা পলিথিনে করে এই ঢ্যাঁড়সগুলো তুলে রেখে দেব। বাইরে থাকলে কিন্তু ঢ্যাঁড়সগুলো একদম নষ্ট হয়ে যাবে, তার জন্য এগুলোকে এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। তো যে কোনো সবজি কিন্তু দেখো আমি ফ্রিজে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেকটা সতেজ থাকে। তো সবজি কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন রান্না করতে যখন এসেছি, এসে দেখি লবণ নেই। তো লবণের প্যাকেট কিন্তু আগে থেকেই ঘরে ছিল, তো লবণের প্যাকেট থেকে কিন্তু লবণটাকে এখন ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন হচ্ছে প্রথমে মাছটাকে ভেজে নেব। আর এদিকে এই যে ছোট পোনা মাছটা দিয়েছে, এটাও কিন্তু তরকারির সাথে দিয়ে দেব, তাহলে খেতে আরও বেশ ভালো লাগবে। কারণ যে কোনো তরকারিতে একটু মাছ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। আর তোমরা তো জানো যে আমি অল্প পরিমাণ তেল ব্যবহার করি, অনেক তেল কিন্তু আমরা খাই না, আর অনেক তেল খাওয়াও স্বাস্থ্যের জন্য ঠিক না, তার জন্য কিন্তু আমি অল্প তেলেই হচ্ছে রান্নাবান্না করি। অনেকের থেকে অনেক কম তেল খাই, অনেকে আমার থেকে অনেক বেশি তেল ব্যবহার করে, কিন্তু আমরা একটু কম খাওয়ার চেষ্টা করি। তো এই যে মাছগুলোকে কিন্তু এখন আমি ভেজে নেব। সবগুলো মাছই একসাথে দিয়ে দিলাম, যেহেতু আমার কড়াইটা একটু বড়, তাই সবগুলো মাছ ভাজলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এদিকে দেখো চিংড়িগুলোকে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছিলাম, আর চিংড়িগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর পোনা মাছটা হতে একটু সময় লাগবে, তার জন্য কিন্তু চিংড়িগুলোকে আগে তুলে নেব। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়সটাকেও কিন্তু আমি একটু ভেজে তারপরে জল দিয়ে দেব। তো যে কোনো সবজি একটু ভেজে নিলে, প্রথমে ভেজে নিয়ে তারপরে জল দিলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো হয়, মানে তরকারির কোনো কাঁচা গন্ধ থাকে না। তো এই যে দেখো আমি ঢেঁড়সের তরকারিতে ঝোল দিয়ে দিলাম। ঢেঁড়সের তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর আমি কিন্তু আজকে ঢেঁড়সের তরকারিটা ফোড়ন দিয়ে করছি, রসুন ফোড়ন দেব, আর পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, কারণ তরকারির ভিতরে পেঁয়াজ খেতে আমরা অতটা পছন্দ করি না। মাছের ঝোলের ভিতরেই কিন্তু বেশিরভাগ হচ্ছে পেঁয়াজ খাওয়া হয়। তো হচ্ছে ঢেঁড়সের তরকারিতে একটুখানি রসুন দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে, তার জন্য কিন্তু রসুন ফোড়ন দিয়েই তরকারিটা করে নিয়েছি। তো তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে, আর এখন কিন্তু গতকাল রাতে যে মাংসটা ছিল সেটাকে আমি একটু গরম করে নিচ্ছিলাম। একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, কারণ একদমই ঝোল ছিল না, যেহেতু সকালবেলাও খাবো দুপুরেও খাবো, তার জন্য কিন্তু একটু ঝোল দিয়ে নিলাম। তো দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে, আর রাজবাবু কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো ওকে হচ্ছে খাবার খাইয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো ওকে খাবার খাইয়ে দেওয়ার পরে আমি গেছিলাম হচ্ছে স্নান করতে। তো স্নান করে এসে এই যে আমি কিন্তু খেতে বসে গেছি, আর তোমাদের দাদাও কিন্তু স্নান করে অলরেডি ওর খাওয়া দাওয়া শেষ। তো ও হচ্ছে রেডি হচ্ছিল, আর আমি এদিকে খেতে বসে গেছিলাম, কারণ তোমাদের দাদার দোকানে যাবে আর আমি রাজবাবুকে নিয়ে স্কুলে যাব। আর বিকেলে তোমাদের সাথে কথা হবে, কারণ এখন কিন্তু আমি অনেকটা ব্যস্ত হয়ে গেছি, আর তোমরা তো দেখতে পাচ্ছ একদম হাতে সময় নেই। তারপরে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আবার রেডি হতে হবে। তো আমি যতটা দ্রুত সম্ভব খাচ্ছিলাম, কারণ স্কুলে যেতে দেরি হলে তখন আবার অনেক কৈফিয়ত দিতে হয়, আর অফিসে যাওয়াটা আমি কিন্তু একদমই দেরি করতে পছন্দ করি না। সব থেকে বড় কথা, এটা কিন্তু আমার কাজের জায়গা, আর কাজের জায়গায় পাঞ্চুয়াল থাকাটা কিন্তু আমি সব থেকে বেশি পছন্দ করি। তো হচ্ছে কাজের জায়গার প্রায়োরিটিটা আমার কাছে সব থেকে আগে। সংসার কিন্তু কম গুরুত্বপূর্ণ না, তারপরেও কিন্তু এটা আমার হচ্ছে প্রফেশনাল জায়গা, তো এই জায়গাটা আমার কাছে সব থেকে আগে। তো এই যে দ্রুত করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম, আর এখন রেডি হয়ে তারপরে চলে যাব। তো রেডি হওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, আর কিন্তু বিকেলে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। স্কুল থেকে মাত্র আসলাম,
এই যে বাড়িতে বৃষ্টি পড়ছে, সারাদিন আজকে বৃষ্টি। তো চলো ঘরে ঢুকি। আজকে দরজাটা খোলা রেখে গেছিলাম, ঘরের ভিতর তো জল পড়ছে। দেখো আজকে দরজা খোলা রেখে গেছিলাম কারণ দুপুরবেলা এখানে ভালো দেখা যাচ্ছে না, অন্ধকার, লাইটটা অন করি। কারণ দুপুরবেলা যখন আমি হচ্ছে টিফিনে এসেছিলাম টিফিন খাওয়ার জন্য, তখন রাজবাবু এই যে বাড়িতে ঘুমায় গেছিল। তো টিফিন টাইম শেষ হয়ে যাচ্ছিল, তার জন্য ওকে রেখেই চলে গেছিলাম। আর এসে দেখি এখনো ঘুমাচ্ছে রাজ। তো চলো, মাত্র স্কুল থেকে আসলাম, ফ্রেশ হয়ে নিই একটু। দেখো স্কুল থেকে এসে কিন্তু আমি আর একদমই রেস্ট নিলাম না, আজকে দ্রুতই রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ বিকেল থেকে অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তোমরা দেখেছো যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে বাড়িতে আসছিলাম। তো আসার পরেই কিন্তু আমি একটুখানি চেঞ্জ করে নিয়েই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে কিন্তু শাপলা আর সকালবেলা হচ্ছে কিছু চিংড়ি মাছ রেখেছিলাম, সেই চিংড়ি দিয়ে হচ্ছে ভাজি করব। তো শাপলা আর চিংড়ি ভাজি, আর তেমন কিছুই করব না, শুধু ভাজিটা করব। আর ভাতটা কিন্তু আমি রাইস কুকারে অলরেডি হচ্ছে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে রাজবাবুকে পড়াতে আসলাম। তো রাজ হচ্ছে পড়াশোনা করছিল, তো ওকে একটুখানি পড়িয়ে দিলাম। আর এদিকে দেখো বৃষ্টিটা বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে, কমছে না, মানে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এবারের বর্ষাকালটা একদম ভালো করে হচ্ছে মানুষকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। গতবার কিন্তু এত বর্ষা হয়নি আর এতটা টেরও পাইনি যে বর্ষাকাল গেল কিনা। তো এবার কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে ভালোভাবে যে এটা বর্ষাকাল। তো দেখো হচ্ছে এখন আমি বাইরে চলে আসলাম, রান্নাবান্না ঘরের সব কাজ সেরে তারপরে বাইরে আসলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হাঁস মুরগির খামারে এখনও খাবার দিইনি। দুপুরবেলা হচ্ছে খাবার দিয়ে গেছিলো তোমাদের দাদা, মানে ও যখন হচ্ছে দুপুরে খেতে এসেছিলো তখন হচ্ছে খাবার দিয়ে গেছিলো, তারপরে থেকে কিন্তু এখনও আর খাবার দেওয়া হয়নি। তো ওদেরকে এখন আমি হচ্ছে খাবার দিয়ে আসব, কারণ দেখো ঝড় হোক বৃষ্টি হোক মানুষের যেমন ক্ষুধা লাগে হাঁস মুরগিরও কিন্তু তেমনই ক্ষুধা লাগে। আর হাঁসের খামারে কিন্তু হচ্ছে 3 বেলা ঠিকঠাক মতো খাবার দিতে হয়, নিজেরা না খেলেও কিন্তু ওদেরকে 3 বেলা ঠিকঠাক মতো খাবার দিতে হয়। তো দেখো বৃষ্টির ভিতরেই কিন্তু আমি ওদের জন্য খাবারটা রেডি করছিলাম। তো এই তো চালের কুড়া, ভুসি, ভাত এগুলো দিয়েই কিন্তু হচ্ছে আমি ওদের খাবারটা রেডি করে নিচ্ছিলাম। আর রাজবাবু বলল বৃষ্টিতে ভিজো না মা, একটা ছাতা মাথায় দিয়ে নাও। তো ও হচ্ছে ছাতাটা এগিয়ে দিয়ে গেল, তো এই জন্য হচ্ছে ছাতাটা এই যে মাথার উপর ধরে এখন খাবারটা রেডি করছিলাম। তো ওদেরকে দ্রুত হচ্ছে খাবারটা দিয়ে আসব। বৃষ্টিতে কিন্তু অলরেডি আমি ভিজে গেছি, পুরো হচ্ছে মাথা তারপর জামা কাপড় সব কিছুই ভিজে গেছিলো। তো এসে চেঞ্জ করে নিলাম, আর এখন কিন্তু চুলটাকে শুকাচ্ছি, যেহেতু আমার কোল্ড অ্যালার্জি আছে তাই চুলটা না শুকালে এই অসময়ের বৃষ্টিতে কিন্তু একদম সর্দি লেগে যাবে, তার জন্য হচ্ছে চুলটাকে একটু শুকিয়ে নিলাম। আর রান্নাবান্না কিন্তু যেহেতু বিকেলেই হয়ে গেছিলো আর রাজবাবুকেও পড়ানো কমপ্লিট করে ফেলেছিলাম বিকেলেই, তাই এখন কিন্তু আমি ফ্রি ছিলাম। রাজবাবু টিভি দেখছিল, তো বসে বসে ভাবলাম কি করব, তাই কিন্তু ওই যে আমি তেলে ভাজা পিঠা তৈরি করছিলাম। আর এই পিঠাটা খেতে না বেশ ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে কিন্তু তেলে ভাজা পিঠা খেতে বেশ দারুণ লাগে। তো এই পিঠা হচ্ছে তেমন কিছু লাগেনি এই পিঠা তৈরি করতে, ঘরেই চালের গুঁড়ো ছিল, তার সাথে দিয়ে দিলাম একটুখানি আটা আর দুধ দিয়ে হচ্ছে গোলাটা তৈরি করেছিলাম, তার ভিতর দিয়ে দিলাম চিনি আর হালকা একটু লবণ। তো এই দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করছি। এই পিঠাটা খেতে না বেশ ভালো লাগে, কারণ এই পিঠাটা হচ্ছে নরম হয়, আটা দেওয়ার কারণে নরম হয়, তার জন্য কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো হচ্ছে ডুবো তেলে একদম ফুলকো লুচির মতো করে ভাজতে হয়। তো হচ্ছে বেশ কিছু পিঠা তৈরি করে নেব, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে তো ওনাদেরকেও দিতে হবে, তার জন্য কিন্তু অনেকগুলো পিঠে তৈরি করে নিলাম। আর এই যে দেখো আমার পিঠা বানানো হয়ে গেছে। তো হচ্ছে তোমাদের দাদার জন্য কয়েকটা পিঠা রেখে দেবো, রাজবাবুও কয়েকটা পিঠা খেয়েছে, আর আমার শ্বশুর শাশুড়িকেও কয়েকটা পিঠা দিয়ে আসলাম। তো তোমরা আমার মতো কে কে বর্ষাকালে এভাবে ঘরে পিঠে তৈরি করে খাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যেমনটা পারি আমি কিন্তু তেমনটাই করার চেষ্টা করি, কে আমাকে তৈরি করে খাওয়াবে বা কারোর উপর ডিপেন্ড করে থাকাটা কিন্তু আমার অতটা পছন্দ হয় না, তার জন্য আমি সবসময় আমার নিজের কাজ করারই চেষ্টা করি।
যা হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে কিন্তু ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো আজকে এখানেই, টাটা।